ছয় দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গৃহের সামান নিতে কইরো না কেউ ভুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গৃহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমার সাথে একটু গাওয়া যাবে না ইনশাআল্লাহ? বলেন না। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গৃহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ, পোকার খাদ্য হবে। 60 দিন পর গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। ঠিক কিনা বলেন? 17 দিনে পেট ফেটে শেষ, পোকার খাদ্য হবে। 60 দিন পর গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। দেহের চেয়ে অহং বড়, লোভ লালসার পাহাড়। হিংসাই জ্বলে বিবেক হলো নফসের কালো হাহার। হামান কারণ সবারই এই, হামান কারণ সবারই এই পরিণতি পরিচয়। কবর জায়গা ভালো নয়, কবর আওয়াজ দে, জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গৃহের সামান নিতে কইরো না কেউ ভুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গৃহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। নবীর আশিকের দল, সমুদ্রের ভিতর থেকে যদি মাওলারে ডাক দাও, মাওলা সেখান থেকেও শুনে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাতের অন্ধকার থেকে যদি ডাক দাও, সেটাও আমার মাওলা শুনে। গুনাহ করিয়া 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 করিয়াও যদি মাওলাকে ডাক দাও, সেখান থেকে আমার মাওলা শুনে। এর নবীর আশিকের দল, বনি ইসরাইলের এক আল্লাহর বান্দা 90 বছর পর্যন্ত, কত বছর? 90 বছর পর্যন্ত মূর্তিকে ডাকলেন সনম সনম সনম, কোন আওয়াজ নাই।
হঠাৎ করে জবান দ্বারা একবার বের হয়ে গেল সমাদ। আল্লাহু আকবার বলেন। জবান দ্বারা সমাদ বের হওয়ার সাথে সাথে গায়বে আওয়াজ চলে আসলো, লাব্বাইকা ইয়া আবদি, এরে বান্দা আমি হাজির, বল তুই আজকে আমাকে কি বলবি। বান্দা এবার আওয়াজ দেয়, ও মালিক, 90 বছর পর্যন্ত সনম সনম করে মূর্তিকে ডাকলাম, একটা বার আমার ডাকের সাড়া দিল না। আজকে ভুল ক্রমে যখন একবার সমাদ বললাম, সাথে সাথে আপনি সাড়া দিয়ে দিলেন। আপনার মতো রব কেউ নাই, আপনার মতো মালিক কেউ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে সাহায্য কার কাছে চাইতে হবে? যিনি ডাক দিলে শুনেন, যিনি ডাক দিলে সাড়া দেন। আমার রব এমন রব, বিপদে পড়িয়াও যদি রবকে ডাকো, রব তোমার ডাকে সাড়া দিবে রে বান্দা। এরে নবীর আশিকের দল, আল্লাহ যেন জানান দিয়ে দেয়, রে বান্দা 7টা আসমান আমি স্তরে স্তরে বানাইছি তোর জন্য। তুই জানোস আমি মাওলাই তোরে কি পরিমাণ মহব্বত করি। সুবহানাল্লাহ। 7টা জমিন আমি সাজাইছি তোর জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। কত সুবিশাল ওই আসমান, জমিন থেকে 500 বছরের রাস্তার দূরত্ব। এরপরে প্রথম আসমানটা আবার মোটা 500 বছরের রাস্তার সমান। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানটা 500 বছরের রাস্তা, দ্বিতীয় আসমানটা 500 বছরের সমান মোটা। দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান 500 বছরের রাস্তা, আবার তৃতীয় আসমান থেকে চতুর্থ, চতুর্থ আসমান থেকে পঞ্চম, পঞ্চম আসমান থেকে ষষ্ঠ, ষষ্ঠ আসমান থেকে সপ্তম। এভাবে 500 বছরের রাস্তা দূরত্বে আসমান, আবার আসমানগুলো মোটা 500 বছরের সমান। এর নবীর আশিকের দল, এত লম্বা আসমানটাকে আমি সাজাইলাম, জমিনটাকে আমি সাজাইলাম, আমি মাওলার সময় লাগছে মাত্র 6 দিন। আল্লাহু আকবার। ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়াম। আল্লাহ বলে মাত্র 6 দিনে এই সব কিছু আমি বানাইলাম, কিন্তু বান্দা তোরে বানাইতে আমি 6 মাসের মতো সময় লাগাইছি। আমি আল্লাহ তোরে কত ভালোবাসি, কেন তুই আমার কাছে চাইবি না? আমি আল্লাহ 40 দিন সময় লাগাইয়া তোরে একটা একটা করে পার্টস তৈরি করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি মাওলারে তুই চিনো না, আমি মাওলা তোর মায়ের পেটের ভিতরে আমি তোরে কেমনে রাখছি রে গোলাম। এরে নবীর আশিকের দল, মাওলায় যেন জানায়া দেয়, মায়ের পেটের ভিতরে 10টা মাস ছিলি, বল কেমনে তুই জীবিত ছিলি, কেমনে তোর ভিতরে খাবারটা আমি পৌঁছালাম। আমি মাওলায় ভালোবেসে মহব্বত করে তোর মায়ের জবান দিয়ে যেই খাবারটা ঢুকায়, তোর মা খায়, এখান থেকে তোরে আমি জীবিত রাখছি। এর নবীর আশিকের দল, আমার মাওলাই যেন জানায় দেয়, তুই দুনিয়াতে আসবি, দুনিয়াতে আসার আগে আমি মাওলা তোর জন্য এমন খাবারের ব্যবস্থা করলাম, আমি জানি দুনিয়াতে আসার পর তুই গরম খাবার দিলে সহ্য করতে পারবি না, একেবারে ঠান্ডা দিলে সহ্য করতে পারবি না। আমি আল্লাহ এমন দুধের ব্যবস্থা করলাম, দুধ খাইবি রে গোলাম, তোর মায়ের কুদরতি স্তনের মধ্যে এমন দুধের ব্যবস্থা করলাম, ওরে দুনিয়ার ফ্লাক্সে দুধ যদি 24 ঘন্টা রাখা হয়, এই দুধটা এক সময় নষ্ট হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, কিন্তু আমি মাওলা তোর মায়ের স্তনের ভেতরে এমন কুদরতি দুধের ব্যবস্থা করলাম, টানা 2 থেকে 2.5 বছর পান করবি, একটা দিন বলতে পারবি না দুধ নষ্ট হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার মাওলা কেমন মাওলা, মাওলা যেন জানায় দেয় রে গোলাম, এতটুকু ইহসান আমি তোর উপরে করি নাই, বরং আমি মাওলা তোর প্রতি কতটা ইহসান করছি তুই জানো না।
দুনিয়ার ভিতরে আমি আল্লাহ তাকায়া দেখ তোরে দুইটা চক্ষু দান করছি। আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ জানায় দেয় আমি তোরে দুইটা চক্ষু দান করলাম রে গোলাম। আমি মাওলাই তোরে দুইটা ঠোঁট দান করলাম, একটা জবান জিহ্বা দান করলাম। এরে বান্দা, আজকে আমার দেওয়া জবান দ্বারা তুই তোর মাকে ডাকতে পারো, তুই তোর বাবাকে ডাকতে পারো, তুই সবাইকে ডাকতে পারো। আমার দেওয়া জবান দ্বারা সবাইকে ডাকলি আমি মাওলা তোর দিকে চাইয়া চাইয়া থাকি। তুই তোর জবান দ্বারা মাকে মা বলে ডাকবি, তোর জবান দ্বারা বাবাকে বাবা বলে ডাকবি, জবান দ্বারা সন্তানকে ডাকবি, জবান দ্বারা সবকিছু করবি। আমি মাওলাই তোর ঠোঁটের দিকে চাইয়া থাকি। তুই মাকে মা ডাকার পাশাপাশি, বাবাকে বাবা ডাকার পাশাপাশি কখন একবার আমি মাওলাকে ডাক দিবি। আল্লাহু আকবার। আমি মাওলা তোর দিকে তাকায়া থাকি, কারণ তুই যখন তোর ওই জবান দ্বারা একবার বলো আল্লাহ, বলেন আল্লাহ, আমি মাওলার কুদরতি অন্তরটা বড় ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। এরে বান্দা, আমি তোরে বানাইছি, তোর মা যখন তোর মুখের ডাক শুনে মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়। আমি আল্লাহ 100% ভালোবাসার মধ্যে 99% মায়া মমতা আমার কাছে রাখছি, 1% মায়া দুনিয়ার মানুষের কাছে বন্টন করে দিয়েছি। 1% মায়া পায়া যদি মায়ের এত মহব্বত হয়, একবার বলো রে বান্দা, আমি যেই রবের কাছে 99% মায়া আছে, আমি মাওলাই তোরে কি পরিমাণ মহব্বত করি। এরে নবীর আশিকের দল, বড় কপাল খারাপ। আমরা বান্দা আজকে ওই মাওলাকে চিনতে পারি নাই, ঠিক না ভাই? ঠিক জোরে বলে। এরে নবীর আশিকের দল, আমার মাওলাই আফসোস করে করে বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। মাওলা বলে, এরে মানুষ, এই কারীম রব থেকে তোরে কে দূরে সরায়া দিল? আমি মাওলাই তোরে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, বরং আমি মাওলাই তোরে বানাইছি জান্নাতের জন্য। এরে নবীর আশিকের দল, মায়ার নবী ইউসুফ নবীকে ডাক দিয়া কয়, এই ইউসুফ, ওই যে মাটির তৈরি একটা কুমার মাটির তৈরি পাত্র বানায়, কুমারটাকে ডাক দাও আর বলো, তুমি যে পাত্র তৈরি করলে এইটা মাটিতে ফেলে একবার ভেঙে দাও। কুমারকে ডাক দেয়া কয়, এই কুমার ভাই, তো মহব্বত করে মেহনত করে একটা পাত্র তৈরি করেছো, পাত্রটা জমির উপরে ফেলে ভেঙে দাও দেখি। কুমার ডাক দেয়া কয়, রে ভাই, না না না, আমার দ্বারা সম্ভব না, কারণ এই পাত্র তৈরি করতে আমার মেহনত করতে হয়েছে, এখান থেকে আমার রুজির ব্যবস্থা হয়, এটার দ্বারা আমার পরিবার চলে, ঠিক না ভাই? ঠিক। ডাক দেয়া কয়, এত মেহনত করে এই পাত্রটা বানাইছি, ভাঙতে পারবো না। আমার ইউসুফ, একটা কুমার যদি পাত্র নিজে বানাইয়া ভাঙতে না চায়, বলো আমার বান্দারে, যেই বান্দার চেহারাটা আমি আল্লাহ কুদরতি হাত দিয়া বানাইছি, আমার বান্দারে বানায়া আমার বান্দাকে আমি কেমনে জাহান্নামে দিব? আমার আল্লাহ এমন একজন রব, আমার মাওলার মতো দয়ালু রব কেউ নাই, ঠিক না বে? ঠিক জোরে বল। ওই রবের সাথে মোলাকাত চাই কি চাই না? জোরে বলেন। কারা কারা চান দুটো হাত তুলে দেখায় দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা ওই মাওলার সাথে আমাদের জান্নাতে মোলাকাত করার তৌফিক দান করেন, বলেন আমিন। তাই না? এখন বিষয় হলো সাহায্য কোন রবের কাছে চাইবো, বুঝতে পারছি তো ইনশাআল্লাহ? সাহায্য চাইতে হবে সেই রবের কাছে যেই রব আমাকে দেওয়ার ক্ষমতা রাখে, ঠিক না ভাই? ঠিক। তাইলে সাহায্য চাবো কয়টা জিনিসের মাধ্যমে? দুইটা জিনিসের মাধ্যমে। একটা হলো ধৈর্য, আরেকটা হলো নামাজ। কেন দুইটার মাধ্যমে চাইবো? এই দুইটা জিনিস আল্লাহর কাছে বড় দামি। একটা হলো ধৈর্য, বড় দামি সম্পদ, আরেকটা হলো নামাজ। আল্লাহ ধৈর্যের
ব্যাপারে বলেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ বলে দুনিয়াতে যারা ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করবে বিনা হিসাবে জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। আশায় আশায় জনম গেল খোদা, আশায় আশায় জনম গেল খোদা, না চাইলাম ফিরিয়া। আর কত কাল থাকবো মালিক তোমার দিদার পানে চাইয়া। আর কত কাল থাকবো মালিক তোমার দিদার পানে চাইয়া। আশায় আশায় জনম গেল খোদা, আশায় আশায় জনম গেল খোদা, না চাইলা ফিরিয়া। আর কত কাল থাকবো মালিক তোমার দিদার পানে চাইয়া। আর কত কাল থাকবো মালিক তোমার দিদার পানে চাইয়া। তুমি মুসার সাথে কইলার কথা, মুসার সাথে কইলার কথা, তুর পাহাড়ে গিয়া। আর কত কাল থাকবো মালিক তোমার দিদার পানে চাইয়া। আর কত কাল থাকবো মালিক তোমার দিদার পানে চাইয়া। তুমি ইব্রাহিমের সাথে কইলার কথা, ইব্রাহিমের সাথে কইলার কথা, আগুনে ফেলিয়া। আর কত কাল থাকবো মালিক তোমার দিদার পানে চাইয়া। আর কত কাল থাকবো মালিক তোমার দিদার পানে চাইয়া। আশায় আশায় জনম গেল খোদা, আশায় আশায় জনম গেল খোদা, না চাইলাম ফিরিয়া। আর কত কাল থাকবো মালিক তোমার দিদার পানে চাইয়া। আর কত কাল থাকবো মালিক তোমার দিদার পানে চাইয়া। জোরে বলেন মারহাবা। এ নবীর আশিকের দল, মাওলার সাথে দেখা করতে হলে কয়টা ইবাদতের কথা বলছিলাম? জোরে বলেন। দুইটা, একটা হলো নামাজ আর একটা হলো ধৈর্য। তাইলে কি ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তাহলে আল্লাহ বলেন আমি ওই বান্দার সাথেই থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ এমন একটা ইবাদত, মদিনাওয়ালা নবী জানায় দেন নামাজ পড়বা বান্দা, নামাজ এমন ইবাদত, নামাজের মধ্য দিয়া, নামাজের মাধ্যমে মাওলার একেবারে কাছাকাছি হওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ার নবী যখন বিপদের ভিতরে পড়ে যাইতেন, মদিনাওয়ালা নবীর সাথে সাথে নামাজে দাঁড়ায় যাইতেন। আজ আমাদের কপাল এত খারাপ, মাওলা পাকের সাথে মহব্বত নাই, যে কারণে আজান শুনলেও বেঈমানের মতো দূরে দূরে থাকি। কথা বলেন ঠিক বেঠি? অথচ অন্তরের মধ্যে যদি মাওলা পাকের প্রেম, মাওলা পাকের যদি মহব্বত থাকে, ওই বান্দা আজান শুনলে কোনোদিন দূরে থাকতে পারবে না। ঠিক না বেঠিক? জোরে বলেন। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি একটা ঘটনা বর্ণনা করেন। দুইজন ব্যক্তি বাজারে যাইতেছেন, একটা হলো গোলাম, আরেকটা হলো মুনিব। গোলাম এমন একজন গোলাম যার অন্তরের ভিতরে মাওলা পাকের মহব্বত। মাওলা পাকের মহব্বত যদি অন্তরে থাকে বাবা, কি অবস্থা হয় একটু শুনবেন তো ইনশাআল্লাহ। গোলাম আর মুনিবরা
রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বাজারের দিকে যায়, হঠাৎ করে মাওলা পাকের ডাক, মাগরিবের আজান শুরু হয়ে গেছে। মাগরিবের আজান শুরু হয়ে গেছে, গোলামের কানে আজানের আওয়াজ। আজানের আওয়াজ পাওয়া মাত্র ডাক দিয়া কয়, মনিব আপনি একটু দাঁড়ায় যান, আপনি একটু দাঁড়ায় যান। আমার আসল মনিব আমারে ডাক দিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। কে ডাক দিয়েছে জোরে বলেন? আসল মনিব আমারে ডাকছে। আমার মনিবের ডাকে সাড়া দিব, আপনি একটু আমার বিরতি দেন, আমি আমার মাওলার কদমে দুইটা সিজদা দিতে চাই। এরে নবীর আশিকের দল, আজ আমরা সিজদা দিতে চাই না, কপাল কত খারাপ। মদিনাওয়ালা নবী বলে সিজদার এত দাম, দুনিয়ার সব কিছু যদি এক পাল্লাই করো, একটা সিজদাকে যদি আরেক পাল্লাই করো, বান্দা সিজদাটাই আল্লাহর কাছে বড় দামি হয়ে যাবে। গোলাম এবার ডাক দিয়ে কয়, মনিব আপনি একটু আমাকে বিরতি দেন, ছুটি দেন, আমি আমার মাওলার কদমে সিজদা দিয়ে আবার চলে আসব। কারণ আমার মাওলা প্রত্যেকটা দিন 5 বার আমাকে ডাকে। কয়বার জোরে বলে? আমার মাওলা ফজরে আমারে ডাকে, আমার মাওলা জোহরে আমারে ডাকে। মাওলা দেখুন জোহরে না পাই, মাওলা আমাকে আবার আসরের সময় ডাকে। আসরে যখন মাওলাই আমাকে না পায়, আবার মাগরিবে ডাকে। মাগরিবে যখন মাওলাই আমারে না পায়, আবার ঈশার সময় ডাকে। আবার মাওলা যখন 5 ওয়াক্ত নামাজে পায় না, আল্লাহ প্রথম আসমানে আসিয়া প্রত্যেকটা দিন ডাক দেয়, রে গোলাম ওঠো, তাকায়া দেখ সবাই ঘুমায়, তোর পাশে তোর বিবিও ঘুমায়, তোর সন্তানটাও ঘুমায়, ওই ঘরে তোর মাও ঘুমায়, তোর বাবাও ঘুমায়, তোর আত্মীয় স্বজন সবাই ঘুমায়, পশু পাখি কীট পতঙ্গ সবাই ঘুমায়। এখন নিস্তব্ধ একটা পরিবেশ। ও 2 রাকাত নামাজের জন্য ওযু বানায়া নে, ওযু বানাইয়া 2 রাকাত নামাজ আদায় করিয়া আমি মাওলার দরবারে 2টা হাত তোল আর বলো, দয়ার মালিক আমি জিন্দেগিতে যত গুনাহ করেছি রে মাওলা, আমার মতো গুনাহগার এই জমিনের মধ্যে কেউ নাই। মাওলার কাছে মনের কানতিগুলো প্রকাশ কর, হৃদয়ের ব্যথাগুলো মাওলারে ডাক দিয়া বল। মাওলার কাছে চাইবি রে বান্দা, এক ফোঁটা চোখের পানি ফেলবি। মদিনাওয়ালা নবী জানায়া দেন, ওই একটা ফোঁটা চোখের পানি বের হইয়া নাকের ডগায় আসার আগেই আমি মাওলা তোর তওবা কবুল করে নিব। গোলাম ডাক দিয়া কয়, ও মনিব আমার মাওলা আমারে কয়বার ডাকে? 5 বার ডাকে। আমার মাওলার ডাকে সাড়া দিব, কারণ আপনি তো নকল মনিব, আর উনি হলেন আমার মনিবে হাকিকি, আসল মনিব, আসল মালিক। আপনারটায় পরে সাড়া দিব, কিন্তু আগে কারটায় সাড়া দিব, জোরে বলেন। নেতার পিছনে ঘুরি, এদিকে মাওলা ডাকে। নেতা আমার আল্লাহর চাইতে বড় আমার কাছে, ঠিক না বেঠিক জোরে বলেন? সারা দিন নেতার সামসামি করে, কিন্তু এক ওয়াক্ত নামাজ পড়ে না, ঠিক না বেঠিক জোরে বলেন? গোলামকে এবার ডাক দে, কই রে গোলাম তুই যখন নামাজ আদায় করবি, যা আমি তোরে নামাজ পড়ার অনুমতি দিয়ে দিলাম। গোলাম নামাজ পড়ার জন্য মসজিদে চলে গেলেন। মাগরিবের নামাজ, যাদের অন্তরের ভিতরে মাওলা পাকের মহব্বত থাকে, নামাজে তারা তাড়াহুড়া করে না, কথা বলেন ঠিক না ঠিক? আর আমাদের অন্তরে মাওলা পাকের মহব্বত নাই, যে কারণে কোনো রকম ঢিপ দিয়ে মসজিদ থেকে বের হতে পারলেই বাসি, কথা বলেন ঠিক না ঠিক? বের হতে পারলেই বাসি। আর বিশেষ করে আজকে তো আমাদের সময় কাটানোর একটা যন্ত্র আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই যে সময় কাটানো চলতেছে, আজান, এদিকে যুবকরা ফ্রি ফায়ার চলতেছে। আরে দাঁড়া একটু পর, আরে দাঁড়া একটু পর, কেবল আজান হয়েছে। এই যুবক কথা বলো ঠিক না ঠিক? আজকে এই মোবাইলটা আমাদেরকে ধ্বংস করে দিলেন, কথা বলেন ঠিক না ঠিক? জামানা একেবারে মোবাইলে শেষ করে দিয়েছে, যুবকদের শেষ করে দিয়েছে। কত শেষ করে দিয়েছে? বিয়ে করার মতো আর লাইক থাকে না, ঠিক না ঠিক? এই যুবক যারা আছো আওয়াজ দেয়া বলো ঠিক না ঠিক?
বিয়ে করার মতো লায়ক থাকে না বর্তমানে এই মোবাইলের কারণে। আগে যখন বিবাহের কথা বলা হতো সন্তানদেরকে, সব তো টাইট আছে, ওরা রেডি হয়ে যায় বিয়ের জন্য, লাভবাহিক বলে দাঁড়ায় যায়। আর এখন যদি বলা হয় বিয়ের কথা, বলে না 30 এখনো পড়ে নাই, চাকরি বাকরি এখনো হয় নাই, মাস্টার্স কমপ্লিট হয় নাই, এখনই কিসের জন্য বিবাহের কথা বল? ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। তার মানে কি? ওর ভিতরের সব শেষ, ওর ভিতরে সব শেষ, ও বিয়ে করবে কোত্থেকে? এই জন্য বলে মাস্টার্স শেষ করে নি, পড়াশোনা শেষ করে একটা চাকরি বাকরি করব, এরপরে কি করব? এরপরে বিবাহ করব। যুবক মিথ্যা কথা বললাম? এই যুবক মিথ্যা কথা বললাম? জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। ঠিক না ভাই? ঠিক জোরে বলে। এই যে পিছনে অনেকে বসে আছে, দাঁড়ায় আছে, একটু মেহেরবানি করে বসলে একটু শান্তি পাইতাম। আপনারা একটু কষ্ট নেবেন না, একটু বসে যাবেন। যারা পিছনে আছে একটু সামনের দিকে একটু আগায় আসি, সামনের দিকে মেহেরবানি করে আগায় আসি। জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। যুবক যদি মেলে তাইলে ঠিক বলবো অবশ্যই, ঠিক আছে না? ইনশাআল্লাহ। রেডিও থুইয়া ট্যাপ আইলো, ট্যাপ থুইয়া টিভি, টিভি থুইয়া মোবাইল আইলো, যা খুশি তা পাবি। ঠিক না বেটি? এ কথা কয় না, ঠিক না বেটি? রেডিও থুইয়া ট্যাপ আইলো, ট্যাপ থুইয়া টিভি, টিভি থুইয়া মোবাইল আইলো, যা খুশি তা পাবি। টেলিভিশনে জাগায় আছে, মোবাইলেও তা আছে, আরো কিছু আজে বাজে মোবাইলে মিলতাছে। এসব কিছু দেখা জাতি, এসব কিছু দেখা জাতি নিশাই মেতেছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। নিজের টাকায় মোবাইল কিনা হইছে রে বেঈমান, কাছে থেকে দূরে বলছে পেয়েছি প্রমাণ। বলে কি না? আছে কোথায়? পীরগঞ্জ। কয় আমি এখন নাটোরে আছি। মিথ্যা কথা হয় মোবাইলে? নিজের টাকায় মোবাইল কিনা হইছে রে বেঈমান, দূরে থেকে কাছে বলছে পেয়েছি প্রমাণ। নামাজে দাঁড়াইলে গিয়া মসজিদের ভিতরে, সেখানেও মোবাইলেতে হিন্দি গান বাজে। ছোট বড় সবাই রে ভাই, ছোট বড় সবাই রে ভাই, মোবাইলের রোগে ধরেছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। আওয়াজ দেয়া বলতে হবে, ঠিক না বেঠি? সামনের দিকে আগাবো তো ইনশাআল্লাহ, চলবে কিছুক্ষণ ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এখন তো আবার ওরে বাপরে, নতুন যদি একটা বিয়ে করে এইটারও বউরে আগে ফেসবুকের মধ্যে ছাড়ে, আছে না নাই? কয় কি? এদের কাছে কিন্তু দলিল আছে। আবার কি দলিল দেয়? হুজুর একা নামাজ পড়লে সওয়াব কম, কিন্তু জামাতে যখন পড়বো তখন সওয়াব কম না বেশি? কম না বেশি? জোরে বলেন। একা বউ দেখলে এক সওয়াব, আর বন্ধু বান্ধব সবাইকে মিলে যদি ফেসবুকের ভিতরে দিয়ে দেখতে পারি, আপনারা বলছেন জামাতের ফজিলত বেশি, এই জন্য জামাত করে বউরে দেখি। জোরে বলেন নাউজুবিল্লাহ। ও বাটপার বোঝে না যে আল্লাহ তোমার জন্য এটা বৈধ করেছে, আর কারোর জন্য এটা বৈধ করে নাই। ঠিক না ভাই? ঠিক। এই জন্য যুবকরা দিন দিন একেবারে শেষ হয়ে যাচ্ছে। আর এই তো ফ্রি ফায়ার আছে, কি বলেন? ফ্রি ফায়ার আছে, মেধাও যায়, চোখও যায়, সব কিছু একবারে বিনাশ হয়ে যায়। এরকম যুবক আছে না নাই? আল্লাহ তাআলা মোবাইলের গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন। চিল্লায়া কোন আমিন। এরা নবীর আশিকের দল। খেয়াল করেন, ওই যে গোলাম, মনে আছে? গোলাম ডাক দিয়ে কয়, মুনিব নামাজের অনুমতি দিয়া দেন, নামাজ আদায় করতে যাব। মুনিব ডাক দিয়ে কয় ঠিক আছে যান। মাগরিবের নামাজ, মহব্বত অন্তরে মাওলা পাকের নামাজ আদায় করার জন্য গোলাম চলে গেলেন। মসজিদের ভিতর যাওয়ার পর নামাজ আদায় করতেছে। মাগরিবের নামাজের জামাত শেষ হয়ে গেল। আগেই বলেছি, যাদের অন্তরে মাওলা, এরা কখনোই তাড়াহুড়া করে না। ঠিক না ঠিক? নামাজ শেষ হয়ে গেছে মাগরিবের,
জামাত শেষ করে সব মুসল্লিরা চলে যায়, কিন্তু গোলাম আর বের হয় না। এদিকে মনিব দাঁড়ায় আছে, আল ইন্তিজারু আসাদ্দু মিনাল মাউত, কারোর জন্য অপেক্ষা করা মৃত্যুর চাইতেও কষ্টকর, ঠিক না ভাই? এর তো মাথা খারাপ হয়ে যাচ্ছে, হায় হায়, সবাই নামাজ শেষ করে জামাত শেষ, সবাই চলে যায়, এখনো পর্যন্ত গোলাম বের হয় না, কি ব্যাপার? এই গোলাম কি হলো, এতক্ষণ পর্যন্ত বের হও না কেন? গোলাম ভিতর থেকে আওয়াজ দেয়, কি আওয়াজ দেয় বলবো? ডাক দেয়া কয়, মনিব, মসজিদ থেকে বের হতে তো আমি চাই, কিন্তু আপনাকে যিনি মসজিদে ঢুকতে দেয় না, আমাকে তিনি মসজিদ থেকে বের হতে দেয় না। আল্লাহু আকবার। আপনারে যিনি মসজিদের বাইরে দাঁড় করে রাখছে, আমার ওই মাওলা মহব্বতের রশি দ্বারা আমার এমন ভাবে ধরছে, আমি চাইলেও আর বাড়াইতে পারি না। এটা হলো মাওলা পাকের মহব্বত। কার মহব্বত জোরে বলেন? মদিনাওয়ালা নবী জানিয়ে দেন, অতএব নামাজ বড় গুরুত্বপূর্ণ ইবাদত। এই ইবাদতে তাড়াহুড়া চলবে না, ইখলাসের সাথে একাগ্রতার সাথে নামাজ আদায় করো, অল্প ইবাদত করো, ইখলাসের সাথে আদায় করো, কারণ নামাজ এমন একটা ইবাদত, নামাজ সরাসরি তোমাকে জান্নাতে পৌঁছায় দিবে। কোথায় পৌঁছায় দিবে? হুজুর খালি মুখ দিয়ে বললে হবে না রে বাবা না। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, জান্নাতীরা ডাক দিয়ে জাহান্নামীদেরকে বলবে, ও ভাই তোমরা জাহান্নামে কেন আসলে? ওরা বলবে, দুনিয়াতে আমরা নামাজ পড়তাম না। কি করতাম না? নামাজ পড়তাম না। যারা নামাজ পড়বে না তারা কোথায় যাবে জোরে বলেন? আর যারা নামাজ পড়বে তারা কোথায় যাবে? নামাজ পড়ার দরকার আছে না নাই? কারা কারা পড়বেন দুটো হাত তুলে দেখায়া দেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন, বলেন আমিন। এ নবীর আশিকের দল, নামাজ কত গুরুত্বপূর্ণ ইবাদত রে বাবা। মদিনাওয়ালা নবী জানায় দেন, নামাজ এমন একটা ইবাদত, এই নামাজের কারণে আমার সাহাবা বেলালের এত সম্মান। নবীজি মিরাজের রজনীতে কোথায় গেছেন? জান্নাত ভ্রমণ করতেছেন, জান্নাতের ভিতরে পায়ের আওয়াজ। নবীজি ডাক দেয়া কয়, জিব্রাইল, জান্নাতের ভিতরে কার পায়ের আওয়াজ পাওয়া যায়? জিব্রাইল ডাক দেয়া কয়, মদিনাওয়ালা নবী, এটা কেউ না, সাধারণ কোনো মানুষ না, বরং এটা হলেন আপনার পেয়ারা সাহাবা বেলাল। নবী অবাক হয়ে গেছে, হায় হায়, মক্কার জমিনে রেখে আসলাম, আমি জান্নাত ভ্রমণ করি, বেলাল কেমনে জান্নাতের ভিতরে হাঁটি? অবাক করা বিষয় কি না জোরে বলেন? মায়া নবী মিরাজ থেকে আসার পর ডাক দিয়ে কই, বেলাল, তোমাকে রেখে আমি জান্নাতের ভিতরে ফেরেশতাদের সাথে ভ্রমণ করি। এরা বেলাল বলো বলো বলো, জান্নাতের ভিতরে তোমার পায়ের আওয়াজ কেন পাওয়া যায়? জান্নাতের ভিতরে কেন আওয়াজ? বেলাল ডাক দেয় কয়, নবী, আমি বেলাল তো গরিব সাহাবা, ইসলাম গ্রহণ করছি, আমার তো তেমন কোনো কি নাই, আমল নাই। তবে নবী, আমি বেলালের ছোট্ট একটা আমল। কি আমল? যেদিন থেকে ইসলাম গ্রহণ করছি ওই দিন থেকে আমি বেলাল তাহিয়াতুল ওযুর 2 রাকাত নামাজ কোনোদিন ছাড়ি নাই। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হবে না। আহা, তেমন কঠিন দিনেতে নামাজ কিন্তু ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। দাদা গেল, নানা গেল, কেউ তো ফিরে এলো না,
এমনি করে যেতে হবে বুঝে তোমার বোঝে না। আহা তেমন কঠিন দিনেতে নামাজ দিবে সান্ত্বনা, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, উযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফায়াত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ জানায় দেন ওয়াল্লাযিনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযিনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। সরাসরি সূরা মুমিনুনের আয়াত। আল্লাহ জানায় দেন দুনিয়ার মধ্যে যারা নামাজ ইখলাসের সাথে পড়বে, নামাজকে যারা হেফাজত করবে, আমি মাওলাই ঘোষণা দিয়ে দিলাম তারাই হবে জান্নাতুল ফিরদাউসের অধিকারী। কিসের অধিকারী বলেন? জান্নাতুল ফিরদাউসের অধিকারী। বিনিময়ে যারা নামাজে অলসতা করবে এদের জন্য সামনে দুর্ভোগ আছে। কি আছে? বলে সরাসরি জাহান্নাম। সরাসরি কি? জাহান্নাম। তাহলে ওই জাহান্নাম থেকে বাঁচতে হলে আমাদের কি করা দরকার? জোরে বলেন, কি করা দরকার? নামাজ পড়ার দরকার আছে না নাই? এর নবীর আশিকের দল। একটা গেল নামাজ। নামাজের আলোচনা করতে গেলে রাত ফুরিয়ে যাবে, শেষ হবে নি। তাহলে একটু ধৈর্যের দিকে যাই। হ্যাঁ, দুইটা কথা বলছিলাম না, একটা নামাজ আরেকটা কি ধৈর্য। ধৈর্যের কেমন দাম? ওই যে শুরুতে বলেছি যারা জমিনের ভিতরে ধৈর্য ধারণ করবে বিনা হিসাবে এরা জান্নাতে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার হাবিবে কিবরিয়া মদিনাওয়ালা নবী জমিনের ভিতরে কেমন ধৈর্য ধারণ করেছে রে বাবা। আমার মায়ার নবীর উপরে নির্যাতনের স্টিমরা রোলার চালানো হয়েছে। আমার নবী খেয়ে না খেয়ে পর্যন্ত দিন প্রচার করেছে। ঠিক না ঠিক? জোরে বলে। জুলুম করা হবে, জুলুমে মাজলুম যারা হবে, ধৈর্য ধারণ করবে যারা, ধৈর্য ধারণ করে এই মাজলুমরা যখন দোয়া করবে, মদিনাওয়ালা নবী বলে এই মাজলুমরা যখন দোয়া করে মাজলুমের দোয়া আল্লাহ সাথে সাথে কবুল করেন। বলেন আমিন। মায়ার নবী কেমন ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করলেন। মদিনাওয়ালা নবী দুনিয়াতে আসার পর থেকে আমার নবীর জীবনে শুধু কষ্ট। কারণ মদিনাওয়ালা নবী ছিলেন এতিম। ঠিক না ঠিক? জোরে বলে। নবী দুনিয়াতে আসার পর তার বাবাকে দেখে নাই। 6 বছর বয়সে মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহ বলে আমার এই মুহাম্মদকে এত দামি বানাইছি, মুহাম্মাদের মতো দামি এই দুনিয়াতে আর কেউ নাই, মুহাম্মাদের মতো আখলাকওয়ালা দুনিয়াতে কেউ নাই। তবে মুহাম্মাদের একটাই কষ্ট, মুহাম্মদ এতিমের কষ্ট দেখলে সহ্য করতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন সহ্য করতে পারে না? কারণ আমার মুহাম্মদ এমন এতিম, মুহাম্মাদের মতো এতিম আর ওই জমিনের ভিতরে কেউ নাই। এরে নবীর আশিকের দল, আজকে আমরা এতিম দেখলেই সুযোগ খুঁজি কেমনে এতিমের সম্পদ হরণ করা যায়। ঠিক না ঠিক? জোরে বলেন। ভাই মারা গেছে, ভাতিজা আছে, ভাতিজারে পটায়া সব সম্পদ নিয়ে নিছে। এমন বাঙালি মনে হয় পীরগঞ্জে নাই। হ্যাঁ আছে? কিন্তু নবী বলে খবরদার এতিমের মাল হরণ করিস না। এই সাবধান, এতিম যদি বদদুয়া দেয় মাজলুমের দোয়া আল্লাহ সাথে সাথে কবুল করে। আর ওই এতিমকে পায়া যদি মাথার উপরে হাত বলায় দাও, মদিনাওয়ালা নবী জানায়া দেন মাথার উপরে এতিমের হাত দিবি, ওই হাতের নিচে যেই পরিমাণ চুল থাকবে মদিনাওয়ালা নবী বলে ওই পরিমাণ সওয়াব তোর আমল নামায় দেওয়া হবে। আমার নবী কেমন দামি নবী, মায়ার নবী ধৈর্য ধারণ করে দিন প্রচার করেছেন রে বাবা। নবীর জীবনে এমন দিন গেছে পেটের ভিতরে পাথর বেঁধে নবী আমার দিন প্রচার করছে। এর নবীর আশিকের দল
মদিনাওয়ালা নবী একদিন রাস্তার কিনারায় যায়, আমার নবীর আখলাকটা দেখেন কেমন। মায়ার নবী আবু বকরকে নিয়ে রাস্তা দিয়ে রওনা দিয়ে দিয়েছেন। হঠাৎ করে ডাক দেয়া কয়, রে আবু বকর, পেটের ভিতরে খোদা কোনো খাবারের ব্যবস্থা কি হবে? মদিনাওয়ালা নবী তাকায় দেখেন একটা রাখাল কিছু বরকির পাল নিয়ে যাইতেছে, বরকি চড়াইতেছে। মায়ার নবী রাখালকে ডাক দেয়া কয়, ও রাখাল ভাই, তোমার বরকির পাল থেকে একটা বরকি দাও, যার দুধ পান করব। কি পান করব? জোরে বলেন। দুধ পান করবে, একটা বরকি দাও। মদিনাওয়ালা নবী যখন এই কথা বলছেন, রাখাল ডাক দেয়া কয়, আমার যেই বরকিগুলো, এগুলো আমার নিজের না, বরং এর মালিকও আমি না। আমার মালিক আমার কাছে আমানত রাখছে, আমি এখান থেকে বরকি আপনারা দিতে পারবো না। মদিনাওয়ালা নবী ডাক দেয়া কয়, এই রাখাল, আমি জানি তুমি আমানতের খেয়ানত করবা না, তাইলে শোনো, এমন একটা বরকি আমারে দাও যেই বরকি কিয়ামত পর্যন্ত দুধ দিতে পারবে না। কি পারবে না? এমন একটা বরকি দাও, বুঝে নেন কোন বরকি দুধ দিতে পারবে না। এমন একটা বরকি নবীর সামনে দিয়েছে। রাখাল মনে মনে করছে, লোকটা পাগল নাকি, যে বরকির দুধ হয় না এইটার থেকে দুধ পান করবে কেমনে? মদিনাওয়ালা নবী বরকিটা কাছে নিলেন, নেওয়ার পরে হাত দিলেন, বিসমিল্লাহ বললেন। আল্লাহ তাআলা কুদরতি নাম নেওয়ার কারণে আমার মাওলা একেবারে উলান ভর্তি করে দুধ দিয়া দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরে নবীর আশিকের দল, মদিনাওয়ালা নবী তৃপ্তি সহকারে দুধ পান করলেন, আবু বকরকে দুধ পান করাইলেন। এইবার নবী আমার আবার উলানে হাত দিলেন, আল্লাহ আগের মতো বানায়া দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বরকিটা এবার রাখালকে বললেন, রে রাখাল, বরকিটা এবার ওই দলের ভিতরে ছেড়ে দাও। দলের ভিতরে চলে গেলেন। রাখাল দেখার পর অবাক হয়ে গেল, চিন্তা করলেন, দুনিয়ার কোনো সাধারণ মানুষ ইনি হতে পারে না, বরং ইনি হলেন মদিনাওয়ালা নবী, ইমামুল আউয়ালিনাল আখিরিন, মুহরিসাদকা রাহমাতান লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরা মাদবুদ ফখরুল আউয়ালিন, শুদ জুদাশ রাহমাতান লিল আলামিন, মসজিদে উশুদ হামারু ইয়ে জমিন। রাখাল ডাক দিয়া কয়, ও মায়ার নবী, আপনি আর দেরি করবেন না, এখনই আমাকে কালিমা পড়ান। আমার নবী কি পরিমাণ কষ্ট করেছে রে গোলাম। মদিনাওয়ালা নবী খন্দকের যুদ্ধের সময় পরীক্ষা খনন করতেছে, 1000 সাহাবায়ে কেরামের উপস্থিত। হঠাৎ করে ওই গর্তের ভিতরে একটা বড় পাথর বের হয়ে গেল। মদিনাওয়ালা নবীর সাহাবারা ডাক দেয়া কয়, ও মায়ার নবী, একটা বড় পাথর বের হয়েছে, পাথরটা তুলতে পারি না, ভাঙতেও পারে না। মদিনাওয়ালা নবী সাথে সাথে পরীক্ষার ভিতরে নেমে গেলেন। গর্তের ভিতরে নেমে মায়ার নবীর সাথে সাথে পাথরের উপরে আঘাত করলেন। মায়ার নবী পাথরের উপর আঘাত করার সাথে পাথরটা ভেঙে চুরমার হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলেন, মদিনাওয়ালা নবী যখন পাথরটাকে আঘাত করার জন্য হাতটা উপর দিকে তুলছে, আমি মায়ার নবীর পেটের ভিতরে তাকায়া দেখি মদিনাওয়ালা নবীর পেটের ভিতরে পাথর বাঁধা। হযরতে জাবের ডাক দিয়ে কয়, আমি আর সহ্য করতে পারি নাই, মায়ার নবীর পেটে ক্ষুধা, দৌড় দিয়ে আমি আমার ঘরের ভিতরে চলে গেলাম। ডাক দিয়া কই, বিবি রে, মদিনাওয়ালা নবীর পেটের ভিতরে পাথর বাঁধা সহ্য করতে পারি নাই, বলো না ঘরের ভিতরে কোনো খাবার আছে না নাই? বিবি ডাক দিয়া কয়, ও স্বামী আমার, ঘরের ভিতরে তেমন খাবারের ব্যবস্থা নাই, তবে কিছু জব আর একটা ছাগল আছে। মদিনাওয়ালা নবীর সাহাবা ডাক দিয়া কয়, রে বিবি,
মদিনাওয়ালা নবীর পেটের ভিতরে ক্ষুধা, আমি এটা সহ্য করতে পারবো না, যাও যাও জবগুলো পিষা শুরু করে দাও, ছাগলটা জবাই করে দেই, ছাগলের গোশত রান্না করো। এদিকে হযরত জাবের এদিকে বিবিকে বললেন সবকিছু প্রস্তুত করো। মদিনাওয়ালা নবীর কাছে চলে গেলেন, ডাক দিয়া কয়, ও মায়ার নবী, আমি জাবেরের ঘরে কিছু খাবারের ব্যবস্থা আছে, আপনি সহ 2-4 জন সাহাবার খাবার হবে। নবী এবার ডাক দিয়া কয়, এই জাবের, কয়জনের খাবার হবে? অল্প কিছু জনের। মদিনাওয়ালা নবীর সাহাবী উপস্থিত আছেন সেখানে 1000-এরও বেশি। কত? 1000-এরও বেশি। নবী এখন কি করবেন? সাহাবায়ে কেরামদের রেখে খাবার খেতে চলে যাবেন? হ্যাঁ? নবী ডাক দেয়া কয়, এই সাহাবায়ে কেরাম শুনছো, আজকে হযরতে জাবের তার বাড়িতে মেহমানদারির দাওয়াত দিয়ে দিছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, হায় হায় হায়, অল্প কিছু খাবার, রাসূলের সঙ্গে কয়েকজন সাহাবা নিয়ে আসতে বললাম, রাসূল 1000-এরও বেশি সাহাবাদেরকে দাওয়াত দিয়ে দিবেন, এখন পড়ছি বিপদে, এখন আমি কি করি? হযরতে জাবের ঘরের ভিতর দৌড় দিয়ে চলে গেলেন, ডাক দিয়া কয়, ও বিবি আমার, মদিনাওয়ালা নবীকে দাওয়াত দিলাম, কয়েকজন সাহাবা নিয়ে আসতে বললাম, কিন্তু মায়ার নবী সমস্ত সাহাবায়ে কেরামদের দাওয়াত দিয়ে দিয়েছেন, এখন কি করব? এত খাবার কোথায় পাবো? নারী যদি আল্লাহওয়ালা হয় তাইলে দেখেন কেমন হয়। ডাক দিয়ে কয়, ও স্বামী আমার, নবী কি আপনার কাছে জিজ্ঞেস করে নাই কি পরিমাণ খাবার আছে? বলে, হ্যাঁ জিজ্ঞেস করছে, আমি বলছি এই পরিমাণ আছে। এরপরেও শোনার পরে যখন নবী দাওয়াত দিয়েছে, তার মানে এর ব্যবস্থা আল্লাহ রাসূল করবে। ঠিক না ভাই? ঠিক জোরে বল। নারীরা যদি আল্লাহওয়ালা হয় তাহলে ওই ঘরের ভিতরে বরকত আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সাহাবী চিন্তা করছে, বিবি তোমার কথায় আমি একটু সান্ত্বনা পেলাম। কি পেলাম? সান্ত্বনা পেলাম। চলে গেলেন, নবী আপনারা আসতে পারেন, এদিকে রান্না রেডি। তবে নবী জানায়া দিলেন, রে জাবের, খবরদার রান্না করা পাত্রের উপর থেকে ঢাকনা খবরদার উঠাবে না। কি উঠাবে না? ঢাকনা উঠাবে না। তারপরে যা করার আমি করতেছি। নবী চলে গেলেন, 1000 সাহাবায়ে কেরামদের নিয়ে নবী এবার ভিতরে প্রবেশ করলেন। ডাক দিয়ে কয়, এই সাহাবায়ে কেরাম রেডি হয়ে যাও, সবাই লাইন হয়ে দাঁড়ায় যাও। মদিনাওয়ালা নবী নিজের হাতে রুটি আর গোশত দেওয়া শুরু করলেন। 1000 সাহাবা এক এক করে নবী দেন। নবীজি সবাইকে দিলেন। 1000 সাহাবা সবাই তৃপ্তি সহকারে খাইলেন। নবী আমার খাইলেন। খাওয়ার পর ডাক দিয়ে কয়, রে জাবের, আমরা সবাই খেয়েছি, এখন তুমি খাও, তোমার পরিবারকে দাও, আত্মীয় স্বজন প্রতিবেশী যারা আছে সবাইকে দাও। হযরতে জাবের বলেন, 1000-এর বেশি সাহাবা খেয়েছে, মদিনাওয়ালা নবী খেয়েছে, আমি সহ পরিবারের সবাই খেয়েছে, প্রতিবেশী সবাই খেয়েছে। আমি জাবের ওই দিন বরকত দেখছি। পাত্রের ভিতর তাকায়া দেখি আগের রুটি থেকে একটা টুকরা রুটি আর গোশত কমে নাই। আল্লাহু আকবার। বরকত দেওয়ার মালিক কে? জোরে বলেন। সম্পদের মধ্যে বরকত দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ যদি বরকত দেয়, পৃথিবীর কেউ কি আটকাতে পারবে? পারবে? এটা বিশ্বাস করি তো, বরকত দেওয়ার মালিক আল্লাহ। তাইলে সাহাবায়ে কেরাম বরকত নেওয়ার জন্য ছুটাছুটি করছে। হায় হায়, সাহাবায়ে কেরাম আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর জান্নাত পাওয়ার জন্য নবীজি সাহাবায়ে কেরাম যেভাবে নিজের জীবনকে বিসর্জন দিয়েছে, সময়কে বিসর্জন দিয়েছে, জানকে বিসর্জন দিয়েছে, মালকে বিসর্জন দিয়েছে। এই মুসলমান, কখনো কোনো সময় যদি আল্লাহর জন্য, আল্লাহর রাসূলের জন্য, আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা করার জন্য যদি আমার জীবন দেওয়ার প্রয়োজন হয়, যদি আমার মাল দেওয়ার প্রয়োজন হয়, যদি আমার সময় দেওয়ার প্রয়োজন হয়, কারা কারা রাজি আছে দুটো হাত তুলে আল্লাহকে দেখা দাও। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। আল্লাহ সবাইকে কবুল করেন, বলেন আমিন। আল্লাহর জান্নাতে যেতে চাই তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আল্লাহ বলে জান্নাতে যাওয়ার জন্য আরো 2টা কাজ করতে হবে। কয়টা কাজ? কয়টা কাজ জোরে বলেন? 2টা কাজ। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আমি মুমিনদের থেকে ক্রয় করছি 2টা জিনিস। কয়টা? 2টা জিনিস ক্রয় করছি। 1 নম্বর
আমি মুমিনের জান ক্রয় করছি, 2 নম্বর মুমিনের মাল ক্রয় করছি। এই জানের মালিক মুমিন তুমি না, আমি আল্লাহ। এই মালের মালিক, আমি যে সম্পদ দিয়েছি এইটার মালিক তুমি না, আমি আল্লাহ। 2টা ক্রয় করছি, বিনিময়ে কি দিছি? বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে আমি আল্লাহ জান্নাতের ঘোষণা দিয়েছি। তাহলে এই জান্নাত পাওয়ার জন্য আল্লাহর এই জান আর মাল আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য রাজি আছি না নাই? এই আল্লাহর বান্দা, ভয়ে আগে উঠবেন না। আমি আগে ফজিলত গুলো বলে নিই, ফজিলত গুলো শুনে নেন। কি পরিমাণ ফজিলত দানের এটা একটু শুনবেন, তারপরে মন চাইলে দিবেন, না চাইলে চলে যাবেন। ঠিক না ভাই? ঠিক। আগে ফজিলত শুনিয়ে নেন রে গোলাম। আল্লাহ অসংখ্য আয়াতের মধ্যে জানায় দেন, দুনিয়ার মানুষ যারা দরিদ্র তোমাদের কাজ হলো, মদিনাওয়ালা নবী জানায় দেন তোমরা বেশি 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 দান করো। এই মাদ্রাসায় ছাত্র, এতিম ছাত্র আছে না নাই? জোরে বলে। ওয়ালাইকুম আসসালাম। মাদ্রাসা ছাত্র, তালবে ইলম, এবারে ছাত্র 500 টাকা। কত টাকা? 500 টাকা। জোরে কোন মারহাবা। আয় আল্লাহ মাদ্রাসার জন্য 500 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল আর মঞ্জুর করিয়ে নেন, জানে মানে বরকত দান করিয়ে নেন। এক চাচা 500 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল আর মঞ্জুর করিয়ে নেন। একজন 50 টাকা দান করেছে, জানে মানে বরকত দান করিয়ে দেন। একজন 100 টাকা দান করেছে, আয় আল্লাহ বরকত দান করেন। জেহের আলী চাচা 500 টাকা, আয় আল্লাহ 500 টাকা দিয়ে গেছে আমার হাতে। কিয়ামতের দিন সে যেন আবু বকর ওসমানের সাথে থাকে। জোরে কোন আমিন। আমার আরেকজন চাচা 500 টাকা দান করলো এই মাদ্রাসার জন্য। আল্লাহ আমার চাচাকে করে নাও বেহেশতি মানুষের মধ্যে গণ্য। জোরে বলেন আমিন। আরেকজন 200 টাকা দান করলো, আয় আল্লাহ তার দানকে কবুল করেন। ছাত্র 100 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল আর মঞ্জুর করেন, জানে মানে বরকত দান